সম্মানিত ভিউয়ার্স, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সেই তিসিখালী মাজারে। এটা মূলত আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি একটা মাজার। সম্মানিত সুধীমণ্ডলী, এটা নাটোর জেলার সিংড়া উপজেলা অবস্থিত এই সেই মাজার, যে মাজারকে কেন্দ্র করেই এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এই সেই মাজার আপনাদের দেখাবো, এবং দূর দূরান্ত থেকে লোকজন এই মাজারে দেখতে আসছে। দেখেন, এই সেই মাজার হজরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহের মাজার। এই সেই মাজার ভিউয়ার, এই মাজারকে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকমের দোকানপাট গড়ে উঠেছে, এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে আসছে। আমরা একটু মাজারের ভেতরে যাওয়ার চেষ্টা করব, আপনাদের একটু দেখাবো। এই সেই মাজার, পীর সাহেবের মাজার। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই তিসিখালী মাজার থেকে আমরা এই মাজারের যে দায়িত্ব আছে তার সঙ্গে একটু কথা বলবো। এটা সিংড়া উপজেলা অবস্থিত, নাটোর জেলায়। জি, আপনার নামটা বলেন। আমার নাম রেফাত ফকির। হ্যাঁ, এখানে এই মাজারটা হয়েছে 500 বছর আগে। একটা বলিদান এই দেশে আসে, তখন উনির সাথে ইয়া ছিল। এনে এই পথে যাইতে লেগে একটি তিলের ফল খাইছিল। এই পথে যাচ্ছিল। হ্যাঁ, তারপর এই জমিতে একটা জ্যোষ্ঠী আসে, তিল পাইলে ভিতরে শ্বাস লাল হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করছে কতই খাদ্য জিনিস হলো। আচ্ছা, ফটকের একটা ফল ছিঁড়ে খাচ্ছে, তখন আল্লাহর রহিত তার কাছে আবার চলে আসছে। জি 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 জি, এই বিনে কোয়াতে একজনের ফসল খালি। জি, আমার 12 বছর খাটতে হবে। জি, ওই জমিওয়ালার বাড়ির তিনি 12 বছর গরু ঘাস কাটছে, মাঠে গরু চড়াইছে। জি, তাই নাম করে গেছেন ঘাসে বিল। ওই বিলেতে ঘাস কাটিছে, যে কারণে ওই বিলের নাম হয়েছে ঘাইসা বিল। ঘাসে বিলের মাজার। হ্যাঁ, সেই এই মাজারটা তাহলে সেখান থেকেই নামকরণ গড়ে উঠেছে ঘাইসা বিলের হ্যাঁ মাজার। মাজার। আচ্ছা, তো আপনাদের এটা পাশে মসজিদ টসজিদ আছে? পাশে মসজিদ আছে। হ্যাঁ, আর দু একটা কথা বলেন, আপনি নাম বলেন। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। জালাল ভাই, আপনি এখানকার? আমি এখানকার পয় পরিষ্কারের দায়িত্বে আছি। খেদমতকারী হ্যাঁ। বা হচ্ছে এখানকার দায়িত্বে আছেন? ঝাড়ু টাড়ু দিয়ে পয় পরিষ্কার করে রাখি। পয় পরিষ্কার। তো এখানে কেমন লোকজন আসে দূর দূরান্ত থেকে সারা দিন? লোকের হিসাব নাই। এখানে মানত করে আল্লাহ রাসূলের নামের উপরে ওনাকে ওসিলা করে মানত করে। জি, এই মানত পূরণ হয় বলে লাখ লাখ লোক এখানে আসে। দেশের বিভিন্ন জায়গা থেকে আসে মানত পূরণ করে যায়। জি, সম্মানিত ভিউয়ার্স, আমরা শুনলাম এখানকার খাদেমদের কথা, এবং এখানে দায়িত্বে আছে ওনার কথাও শুনলাম। পুরো সম্পদের মালিক এনারা। এখানে পুরো সম্পত্তির মালিক আপনারা? হ্যাঁ। জি, আপনারা কি তাহলে ওনার খাসি বাবার কোনো উত্তরসূরি? উত্তরসূরি সম্পদে আসে স্থান, আপনাদের সম্পদে এটা গড়ে উঠেছে। মনে করেন আমাদের পূর্বপুরুষের থেকে এনার খেদমতে আছে। জি জি জি, পূর্বপুরুষরা ইনার খেদমতে আছেন। জি, সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখালাম আপনাদের এই সেই ঘাসি বাবার মাজার, যে মাজারে আমরা একটু শোনালাম। রক্ত বার হয়েছে। কোথা থেকে রক্ত বের হচ্ছে? ওই যে হ্যাঁ, তাল গাছ থেকে। তাল গাছ থেকে রক্ত বেরোচ্ছে? কেতা চাইছেন? সম্মানিত ভিউয়ার্স, আমরা খাদিম সাহেব ছিলেন, ওনার ভাই। এটা ওনার ভাই,
খাদেম সাহেব হজরত তমিজউদ্দিন ফকির, তাদের হলো মাজার শরীফ। তমিজউদ্দিন ফকির এর মাজার শরীফ এটা তিসিখালী। আর এটা তিসিখালী মাজার জামে মসজিদ, এই সে জামে মসজিদ। এখানে মানুষেরা, এটা মসজিদ আপনাদের দেখাচ্ছি। এই সেই তাল গাছ, এই সেই ঐতিহ্যবাহী তাল গাছ। এই তাল গাছে কেন্দ্র করে আমাদের অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনবো। এই তাল গাছের ইতিহাস একটু বলেন বড় ভাই। এই তাল গাছ যারা কাটতে আসছিল তারা দুনিয়া ছাড়ছে, পৃথিবী ত্যাগ করছে তারা। এবং এই তাল গাছ ওই যে কাটার দাগ আছে, জি জি জি, হ্যাঁ, গরু জব সমস্ত করলে দর্শক কি রক্ত বার হয়েছে, তার চেয়ে ডবল রক্ত বার হয়েছে এই তাল গাছ থেকে। আমরা কাটার দাগও দেখতে পাচ্ছি, শুনুন ভিউয়ার্স, কাটার দাগও দেখতে পাচ্ছি। গরু জবি করার চাইতে বেশি রক্ত এখান থেকে বের হয়েছে, এই তাল গাছ থেকে বার হয়েছে। এবং কাটতে পারে নাই তারা। জীবনেও কাটতে পারবে